মোকালামা করতে আসে মক্তবের ছাত্রী পারভিনা খাতুন ও সিনথিয়া খাতুন। আমাদের মোকালামার বিষয়বস্তু হলো লক্ষ্মীর ভান্ডার। আসসালামু আলাইকুম। আরে সিনথিয়া বুবু যে, ও সিনথিয়া বুবু কোথায় যাচ্ছো? কেউ যেন আমার পিছন থেকে ডাকছে, কই দেখি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সিনথিয়া বুবু? ভালো আছি। ওই রকম বলতে নেই, বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় খুব ভালো আছি। তা এই সময় কাগজপত্র ব্যাগ পাজা করে নিয়ে কোথায় গিয়েছিলে? আরে আর বলো না, জেরক্স করতে গিয়েছিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট। কেন, তুমি কি আবার এই বয়সে স্কুলে ভর্তি হবে? আরে না না, আমি কেন আবার এই বয়সে স্কুলে ভর্তি হতে যাব? তুমি কি জানো না, রাজাপুরে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে, সেখানে নানা রকম টাকা জমার ভান্ডার তৈরি হচ্ছে, তার জন্যই জেরক্স করেছি। টাকা জমার ভান্ডার, সেটা আবার কি? আরে আর বলো না, লক্ষ্মীর ভান্ডার। ও লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এখন আসি, আমাকে আবার রাজাপুরে ক্যাম্পে যেতে হবে কাগজপত্র জমা দিতে। আচ্ছা বুবু, তুমি যাবে? হ্যাঁ। আচ্ছা বুবু, তুমি কি জানো না, একজন বেগানা নারীকে একজন বেগানা পুরুষের সামনে যাবা ইসলামের বিরোধী কাজ? তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন অকুল্লি ফি বিরুদ্ধি কুন্না আলা তাবাররাজনা তাবাররুজাল জাহিল ইয়াতিওয়ালা, অর্থাৎ হে নারী, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের সেই জাহিলি যুগেদের মতো নিজেদের সৌন্দর্য কোনো পুরুষের সামনে প্রকাশ করে বেরিও না। আরে সরকার আমাদের উপরে টাকার বর্ষা ঝরাতে চাইছে, আর কোথা থেকে এলো আমার ধর্মালা ব্যক্তি রে? তুমি ধর্মের সম্পর্কে কিছু জানো না, তাই এমন কথা বলছো। তুমি কি জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন অকুন্নি অর্থাৎ নিজেদের দৃষ্টিকে নিয়ত রাখে এবং তাদের সৌন্দর্য কোনো কারণ না দেখায় এবং তারা ওড়না মাথার বক্ষ দেশে ফেলে রাখে। আরে তুমি কি জানো, আমাদের ওই লোকটার কাছে টাকা চাইলেই ভক ভক করে, খ্যাচ খ্যাচ করে। তোমরা স্বামীর বিরুদ্ধে এমন মন্তব্য করা কি ঠিক হচ্ছে? তুমি কি জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন কুন্না লিবাসুল লাহুন, অর্থাৎ দুনিয়াটা মুমিনদের জন্য, কারাগার ও কাফেরদের জন্য জান্নাত। আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে, স্বামীর সাথে উচ্চ গলায় কথা না বলবে, সে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে, যে দরজা থেকে হোক। আরে মন্তব্য করবো না তো কি করবো, ওর কাছে টাকা চাইলেই চোখ গরম করে, আর কার গরম কে দেখে। তাছাড়াও লক্ষ্মী ভান্ডারে বছরে 6000 টাকা করে পেলেই আমার বছরের হাত খরচ চলে যাবে, তাহলে ঘরে পর্দা করে বসে থাকলে কিছু হবে আমার? আচ্ছা বুবু, তোমরা এরকম কথা বলো না। আচ্ছা বুবু, তোমরা এই দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবে? না। তাহলে এই দুদিনের দুনিয়ার জন্য এত কেন চিন্তা করছো? আর যেখানে সারা জীবন থাকতে হবে, সেই পরকালের জন্য তোমরা কি করেছো? আচ্ছা পারভিনা, তোমরা তো আল্লাহকে খুব মেনে চলো, তাহলে তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দাও দেখি। ইনশাআল্লাহ, প্রশ্ন করো, উত্তর দেব। আচ্ছা পারভিনা, তোমরা আল্লাহকে না দেখে কি করে বিশ্বাস করো? ও এই প্রশ্ন, কোন বোন আমাকে একটা ঢিল দিয়ে সাহায্য করতে পারবেন? উফ, খুব ব্যথা পেলেন যে। কোথায় ব্যথা? দেখা যাচ্ছে না তো। আরে পাগল, ব্যথা কি দেখা যায়? ব্যথা যেমন দেখা যায় না, আমার আল্লাহ পাকে তেমন দেখা যায় না। আমার আল্লাহ পাকে না দেখে বিশ্বাস করতে হয়। আচ্ছা পারভিনা, তাহলে শোনো আমার 2 নম্বর প্রশ্ন। শয়তানেরা তো আগুনের তৈরি, তাহলে আগুন কি আগুনকে পোড়াতে পারে? তাহলে জাহান্নামের আগুনে শয়তানেরা পুড়বে কি করে? ও এই প্রশ্ন, তোমাকে এক্ষুনি একটা ঢিল দিয়ে মারলাম, সেটাও তো মাটির তৈরি। এখানে যতজন মানুষ আছে সবাই তো মাটির তৈরি। মাটি যদি মাটিকে আঘাত করতে পারবে, আগুন কেন আগুনকে পোড়াতে পারবে না? ও তাহলে শোনো আমার 3 নম্বর প্রশ্ন।
আচ্ছা পারবিনা, তোমার আল্লাহ এখন কি করছে? ও এই প্রশ্নের উত্তর যদি তোমার পেতে হয় তাহলে স্টেজ থেকে নিশ্চয়ই নামতে হবে। কেন? নামতে বলেছি তাই নামো। আমার আল্লাহ পাক এখন এটাই করছে, এক বিয়াদব স্টেজ থেকে তোমার নামিয়ে আমাকে সম্মানে স্টেজে রেখেছে। আমার আল্লাহ পাক এখন এটাই করছে। সাবাস পারবিনা, তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো। তোমাকে আর কোনো প্রশ্ন করে লাভ নেই। তা আমি তো এতদিন এত বেপরদা করে এত পাপ করেছি, তা সে কি আর মোছা যাবে না? অবশ্যই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফাকুনতুস তাকফি ইন্নাকা গফফার, অর্থাৎ তোমরা বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করো, আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমাশীল। তা তওবা কি? আমি তো তওবা করতে পারি না, তুমি কি আমাকে পড়িয়ে দেবে? অবশ্যই, আমার সাথে বলো, লা হাওলা, লা হালুয়া, লা হালুয়া নয়, লা হাওলা, লা হাওলা, ওয়ালা কুওয়াতা, ওলা কাকাতুয়া, ওয়ালা কাকাতুয়া নয়, ওয়ালা কুওয়াতা, ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, আলিউদ দুয়াত, আলিউদ দুয়াত নয়, এই দুয়ারে সরকার করে করে মেয়েদের মাথা পুরো গেইছে। ভালো করে বলো, আলিউল আজিম, আলিউল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।